ছেলের সাথে গল্প করতে করতে ছেলেকে একটু পড়াতে পড়াতে আজকে খিচুড়ির সবজিগুলোকে কেটে নিলাম। কি খেলা করছো? এটা কি খেলা হচ্ছে? এগুলো দিয়ে মা কি রান্না করবে? অর্ক, এগুলো দিয়ে মা কি রান্না করবে বলো তো? মা কি রান্না করবে? নিজেদের রেখো না। মা কি রান্না করবে? কি করছি বলো তো? খেলা করছি আমি। ও, আমি খেলা করলে কি খাওয়াবে? মূলো। একটু খিচুড়িতে মূলো দিলে বুঝলে অল্প খুব সুন্দর টেস্ট হবে। হ্যাঁ, খুব সুন্দর টেস্ট হবে। বি ফর আপেল কি করে হবে? এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। আর একে চন্দ্রটা বলো তো? চন্দ্র। দুয়ে, তিনে, চারে, পাঁচে, ছয়ে, ঋতু, ঋতু, সাতে, সমুদ্র, আটে, নয় কি নবগ্রহ, দশে, হ্যাঁ, দুইয়ের নামটা বলতে পারবে? দুই একে, দুই, দুই দুয়ে, দুই তিনে, ছয়, দুই চারে, আট, দুই পাঁচে, দুই ছয়, 12, দুই সাতে, দুই আটে, 16, দুই নয়, দুই দশে, হ্যাঁ, হাততালি। তো তোমার বাড়ি কে কে আছে? কটা মামা তোমার? দুটো। কি কি নাম কি? বড় মামার নাম কি? আর তোমার দুটো বোন, আর বুনি কটা আছে তোমার? দুটো। প্রথমে কড়াতে একটু তেল দিয়ে তাতে গরম মশলা দিয়ে সবজিগুলোকে দিয়ে দেব, সবজিগুলো ভেজে নেব। অন্যদিকে ডালগুলোকে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। সবজিটা হালকা করে নুন ছড়িয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেব যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। এদিকে আমার অর্ক দুষ্টুমি করে চলেছে। তার দুষ্টুমিগুলো দেখতে ভালোই লাগে। রান্না করতে করতে সেই দুষ্টুমিগুলো করে, কিন্তু আমার তো একটু ভয়ই লাগে। বাচ্চা মানুষ যদি কোথাও লেগে যায়, রান্নাঘরে এলে, রান্নাঘরে তো বিপদ কম নয়, তাই জন্য হয়তো একটু বকি, কিন্তু কি করব, দুষ্টুমিগুলো করেই যায়। পেঁয়াজকলিগুলো একটু শেষে দিয়ে দিলাম, ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। এদিকে হাঁড়ি নিয়েছি, তাতে জল দিয়ে দেব, জলে সেখানে চালও দিয়ে দেব। একটু জলটা গরম করে নেব, নিয়ে চাল দিয়ে দেব। অর্ক কী করবে ভেবে পাচ্ছে না। একটা হাতে টমেটো নিয়েছে, টমেটোটা নিয়ে মাথা ঘোরাচ্ছে, এদিক ওদিক কী করছে, যে কী চিন্তা মাথায় ঘুরছে কিছুই বোঝা যাচ্ছে না। করছে, ছেলে মানুষ, করুক, আর কি করবে। পেঁয়াজটা, টমেটো দিলাম একটু, জল গরম হয়ে গেছে, এদিকে হাঁড়ির জল গরম হয়ে গেছে, ভিজিয়ে রাখা খাস চালগুলো তাতে দিয়ে দিলাম। সবজিটা আরেকবার একটু নেড়ে দেব। সবজিটাকে আমি কড়াতেই প্রায় সিদ্ধ করে নেব, 80% কড়াতেই সিদ্ধ করে নেব। আদা দিয়ে একটু কষিয়ে নিলাম। এদিকে ভাতের হাঁড়িতে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেব,
দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। অর্ক আবার কি যে দুষ্টুমি করছে তার ঠিক নেই। মশলার কৌটোটা নিয়ে সে চলে গেছে, সব বের করবে, খুলে ছড়াবে, এক্ষুনি খুলে ছড়াবে। না নিয়ে নিলে এটা হবে না, কারণ আমাদেরকেই আবার সেটাকে ঠিক করতে হবে। এদিকে ডালটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, চালের সাথে ডালটা দিয়ে দিলাম। আবার দেখো চালের ড্রামটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, এক্ষুনি চাল ছড়াবে, এক্ষুনি সেগুলো বসে বসে খুঁটতে হবে। অর্ণব আমাকে একটু সাহায্য করছে, পেঁয়াজটা কেটে দিচ্ছে। ভাতে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, অল্প করে দেবো, আমার বাচ্চা খাবে তো, আমি বেশি মশলা দেব না, এই একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভাতটা কিন্তু ভালো করে নাড়াতে হবে, না হলে নিচে ধরে যাবে। একটু ঘি দিয়ে দিয়েছি শেষকালে, ব্যাস খিচুড়ি রেডি। একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ বসিয়ে রাখবো। এদিকে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় ভেজে খিচুড়ির সাথে দারুণ লাগে পাঁপড় ভাজা খেতে। অর্ক তো হাতের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়, দিয়ে খায়, খুব ভালোবাসে সেও খেতে। পাশাপাশি ডিমটা রেডি করে নেব। ডিমটা রেডি হয়ে গেলে ডিমটা ভেজে নেব, ভেজে নিলে ব্যাস মোটামুটি রেডি আজকের রাতের খাবার। অর্ককে তাড়াতাড়ি করে খাওয়াতে গিয়ে আর তাকে আমি দেখাতে পারিনি শেষকালে, কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল। মাছের জন্য